সিরাজগঞ্জের বেলকুচিতে বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আনোয়ার হোসেনকে কলেজ ক্যাম্পাসে ঢুকে অন্যায়ভাবে মারপিট ও লাঞ্ছিত করার প্রতিবাদে আমিরুল ইসলামকে অতি দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন অত্র কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীবৃন্দ। মারপিটের ঘটনায় উপাধ্যক্ষ আনোয়ার হোসেন বাদী হয়ে বেলকুচি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার 24 ঘন্টা পার হলেও তাকে গ্রেফতার করা হয়নি মর্মে আজ 21শে জানুয়ারি মঙ্গলবার সকালে বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের সামনে হাইওয়ে রাস্তা অবরোধ করে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে ছাত্রীরা। তাদের দাবি 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করা না হলে আবার কঠিন আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ছাত্রীরা। অভিযোগকৃত আমিরুল ইসলাম বেলকুচি উপজেলার চন্দনগাতি গ্রামের মির্জা মোহাম্মদ শামসুল হকের ছেলে। জানা যায় আমিরুল ইসলাম 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত ওই কলেজে হিসাবরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। 2019 সালে কলেজটি এমপিওভুক্ত হয়, কিন্তু বিবাদীর বেতনের জন্য মাওসি বরাবর আবেদন করা হলে ডিগ্রি স্তর এমপিওভুক্তির আগে তার নিয়োগ হওয়ায় বিবাদীর আবেদন মাওসি থেকে বারবার বাতিল হয়ে যায়। বিবাদী আমিরুল ইসলামের বেতনভুক্ত করানো সম্ভব না হওয়ায় স্বেচ্ছায় আমিরুল ইসলাম 2023 সালে পদত্যাগপত্র জমা দেন। এমত অবস্থায় ব্যবসায়ের উদ্দেশ্যে তাকে 5 লক্ষ টাকা দেওয়া হয়েছে বলে জানা যায়। আমাদের ক্যাম্পাসে এসে আমাদের স্যারকে অন্যায়ভাবে এক সন্ত্রাসী এসে আমাদের স্যারকে মারছে, আমরা তার বিচার চাই। একটা ক্যাম্পাসে এসে সে স্যারের গায়ে কেমনে হাত দিতে পারে? আর প্রশাসন এখন পর্যন্ত কিছু করলো না কিসের জন্য? একদিন চলে গেল, প্রশাসন এর কোনো ব্যবস্থা নিতে লাগে। এখন পর্যন্ত ওই সন্ত্রাসীকে প্রশাসন ধরতে পারলো না কিসের জন্য? সেই হিসাবে আমরা এখানে বসেছি। যে আমিরুল নামের এক সন্ত্রাসী আমাদের ক্যাম্পাসে এসে আমাদের স্যারকে, আমাদের স্যারের ভাইস প্রিন্সিপাল স্যারের গায়ে হাত তুলেছে। এর বিচার আমরা চাই, এর বিচার আমাদের দিতে হবে। এর বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমি আপনাদের এই মুহূর্তে বলছি, বাদশা দিচ্ছি ওই পিয়নকে যেভাবেই হোক আমরা 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করবো। এটা আমার টেনশন কিছু নাই।